শরতের ভোরবেলা, মাঠে মাঠে কাশফুল, ঢাকের তালে তালে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু জানেন কি 2025 সালে মা দুর্গা কোন বাহনে আসছেন, কিভাবে যাচ্ছেন, আর প্রতিটি পূজার দিনের আসল তাৎপর্য কি? শাস্ত্র অনুযায়ী মা দুর্গা প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহনে আসেন এবং ভিন্ন ভিন্ন বাহনে গমন করেন। এই বাহনের উপর নির্ভর করে বছরের শুভ অশুভ ফল ধরা হয়। 2025 সালে মহালয়া পড়েছে 22শে সেপ্টেম্বর। সেই হিসেবে মা দুর্গার আগমন হাতি বাহনে। এর মানে হলো সমৃদ্ধি, শান্তি আর শুভ ফল। মা দুর্গার গমন নৌকা বাহনে। এর মানে হবে বৃষ্টির আধিক্য ও বন্যার সম্ভাবনা। তবে মনে রাখতে হবে এগুলো প্রতীকী বিশ্বাস। আসলে এগুলো আমাদের মনে করায় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ককে। পূজার প্রতিটি দিনের তাৎপর্য। ষষ্ঠী 28শে সেপ্টেম্বর 2025। এই দিন দেবীর বোধন হয়, অর্থাৎ দেবীকে আহ্বান করা হয় পৃথিবীতে অবতীর্ণ হওয়ার জন্য। সপ্তমী 29শে সেপ্টেম্বর 2025। নবপত্রিকা স্নান ও স্থাপন হয়। কলা, ধান, হলুদ, জয়ন্তী, অশোক, বেল ইত্যাদি 9টি পত্রিকা দিয়ে দেবীর শক্তি প্রতীকীভাবে পূজা করা হয়। অষ্টমী 30শে সেপ্টেম্বর 2025। সর্বাধিক পবিত্র দিন। এই দিন অঞ্জলি দেওয়া হয়, কুমারী পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে দেবী মহিষাসুরের সঙ্গে যুদ্ধ শুরু করেন। নবমী 1 অক্টোবর 2025। মহাপূজা হয়। নবমীতে মূল আকর্ষণ হলো মহাযজ্ঞ বা হোম। দেবী নবমী পূজা শেষে অগ্নিকুণ্ডে ঘি, নৈবেদ্য, বিল্বপত্র, অষ্টগন্ধ ইত্যাদি অর্ঘ্য দিয়ে দেবীর উদ্দেশ্যে হোম করা হয়। এর মাধ্যমে দেবীকে প্রসন্ন করা হয় এবং ভক্তদের কল্যাণ কামনা করা হয়। সন্ধি পূজা যদি অষ্টমী নবমীর সন্ধিক্ষণে পড়ে। অনেক সময় নবমীর সকালে বা অষ্টমীর শেষে সন্ধি পূজা পালিত হয়। দেবী চামুণ্ডার আরাধনা করা হয়, যিনি অষ্টমী নবমীর সংযোগক্ষণে মহিষাসুরের 2 সেনাপতি চণ্ড ও মুণ্ডকে বধ করেছিলেন। এই দিন দেবীকে বিশেষ ভোগ নিবেদন করা হয়, খিচুড়ি, লাবড়া, ফল, মিষ্টি, নাড়ু, পায়েস ইত্যাদি। পরে এই ভোগ ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। নবমীর পর থেকেই পূজার সমাপ্তির আভাস শুরু হয়। ভক্তরা এদিন দেবীর কাছে পরিবারের মঙ্গল, দেশের শান্তি ও সুস্থতা প্রার্থনা করে। মহানবমীর পূজা সাধারণত সকাল থেকেই শুরু হয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নবমী হোম, যা দুপুরে বা নির্দিষ্ট শুভক্ষণে হয়। এক কথায় নবমী মানে হলো দেবীর পূজার চূড়ান্ত মহিমা। অষ্টমীর অঞ্জলির মতো নবমীর হোমও সমান গুরুত্বপূর্ণ। এরপরেই আসে বিজয়া দশমী, মায়ের বিদায়ের বেদনা ও আনন্দের দিন। দেবীকে বিদায় জানানোর দিন 2রা অক্টোবর বিজয়া দশমী। ভক্তরা সিঁদুর খেলা করে, প্রণাম করে এবং বিজয়ার মিষ্টি মুখ করে। বিজয় মানে শুভ শক্তির বিজয়, অশুভ শক্তির পরাজয়। প্রতিটি দিন আমাদের মনে করিয়ে দেয় শুভ শক্তি সব সময় অশুভের ওপর জয়ী হয়। দেবীর আগমন ও গমন আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন কাটানোই সত্যিকারের পুজো। মা দুর্গা যেন 2025 সালে আমাদের জীবনে সমৃদ্ধি, শান্তি আর শক্তি দান করেন। শুভ দুর্গোৎসব।